ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। একদিকে যুদ্ধবিরতি ও আলোচনা, অন্যদিকে হামলা ও পাল্টা হামলা। সব মিলিয়ে কোন দিকে মোড় নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ইরানের গোরখ শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেনকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় একটি MQ-1 ড্রোন ভূপাতিত করাসহ ইরানের আক্রমণাত্মক কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। নতুন করে হামলার বিষয়ে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। সেনকমের মতে, এগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সে সময়ও আত্মরক্ষার কথা বলে ইরানের ভূখণ্ডে হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পরিচালিত এ হামলায় 5 জন মার্কিন সেনা আহতেরও খবর পাওয়া যায়। এমনকি ইরানের হামলায় ঘাঁটিতে পার্ক করা দুটি উচ্চমূল্যের MQ-9 রিপার ড্রোনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার একটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হওয়ারও খবর পাওয়া যায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর আকাশ প্রতিরক্ষা ইউনিট যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-1 প্রিডেটর ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও MQ-1 ড্রোন ভূপাতিত হওয়া মার্কিন বাহিনীর জন্য একটি বড় রকমের ধাক্কা বলে বিবেচিত হয়। এর জেরে ইরানে নতুন করে পুনরায় হামলা পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এই ধারাবাহিক ঘটনার পর পারস্য উপসাগর ও হুরমুজ প্রণালীতে দুই পক্ষই তাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করে রেখেছে। আর এতে করে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি ক্রমশই জটিল দিকে মোড় নিচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে, হামলা পাল্টা হামলা চললেও তা এখনই বড় পরিসরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। কারণ হিসেবে তারা বলছেন, হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের অবস্থান জানান দিতে চাচ্ছে এবং চাপ প্রয়োগ চলমান রাখতে চাচ্ছে। অপরদিকে ইরান পাল্টা হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে, ফলে পুরো পরিস্থিতি এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। ইমন আলী, নিউজ 24।